আসছি এই মুহূর্তে তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি কাজী নজরুলের কবর জিয়ারত করছেন, তিনি আছেন সেখানে। আপনি ওকে। তো তিনি যখন বক্তব্য দিবেন বলছেন, সে সময় সমাবেশে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে গেলেন। তারেক রহমান ওই সমাবেশে অ্যাড্রেস করেছেন প্রিয় বাংলাদেশ বলে। অনেক মানুষকে আমি সেখানে কাঁদতে দেখেছি। এর পরের প্রোগ্রামটা কিন্তু 28 অক্টোবর। সেখানে যখন মানুষ রেসপন্স করেছে, সেই জায়গা থেকে ধারণা পাওয়া যায় তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা ফেলবেন, তার সমাবেশে বা তার সংবর্ধনা অনুষ্ঠানে বা তাকে বরণ করার জন্য কি ধরনের উপস্থিতি হতে পারে, তাই হয়েছে। আপনি খেয়াল করুন যে 25 ডিসেম্বর যখন তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, আপনি আপনাদের টেলিভিশনের স্ক্রিনেও যদি তাকিয়ে দেখেন, দেখবেন যে বিভিন্ন মানুষ যারা নানান শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। কারো হাত নেই দেখেছি, কারো দেখেছি পা নেই, কেউ স্ক্র্যাচে বর করে এসেছেন, হুইল চেয়ারে এসেছেন। এরা কেউই জন্মগতভাবে এই প্রতিবন্ধকতা নিয়ে জন্মাননি। এরা প্রত্যেকেই গত 17 বছরে তাদের শরীরের এই অঙ্গগুলি হারিয়েছেন। আপনি যদি তারেক রহমান বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে এভাবে বিবেচনা করেন যে 17 বছরের রাজনৈতিক যে জুলুম, সেই জুলুমের সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত যে সমস্ত মুখ, সেই কোনো একটি মুখকে দিয়ে আপনি পুরো পরিস্থিতিটাকে বর্ণনা করতে চান, আমার ধারণা ওনার মুখ অন্যতম হবে। উনি একটা নির্যাতনের মুখ। সুতরাং ওনার বাংলাদেশের রাজনীতিতে যখন সামনে নির্বাচন, সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে যাচ্ছে, নির্বাচন কমিশন তার সকল আয়োজন সম্পন্ন করার পথে, সে সময় ওনার উপস্থিতি এখানকার এই মোমেন্টামটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে, তো কোনো সন্দেহ নেই। তবে একই সঙ্গে ওনার ফেরার মধ্য দিয়ে অতীতের কিছু প্রশ্নের, বিতর্কিত প্রশ্নের অবসান যেমন ঘটে, ভবিষ্যতের কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তরের মধ্য দিয়ে মেলে। আপনি খেয়াল করবেন যে আমাদের এখানে একটা বিপুল বিতর্কের বিষয় ছিল, তারেক রহমান দেশে ফিরবেন না, উনি ফিরতে পারবেন না, উনি মুচলেকা দিয়েছেন, উনি এই কারণে ফিরবেন না, উনি ব্রিটিশ সিটিজেন, নানান বিতর্ক ছিল। সব বিতর্কের অবসান ঘটেছে ওনার আগমনের মধ্য দিয়ে। এখানে যখন বেগম জিয়া অসুস্থ হয়ে লন্ডনে গিয়েছিলেন এর আগে চিকিৎসা নিতে, আমরা রাজনীতিতে -2 দেখেছিলাম আলোচনা হতে। এবার যখন বেগম জিয়া আবার অসুস্থ হলেন, ওনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছিল, তখন -4 আমাদের রাজনীতিতে আবার নতুন করে আলোচনায় এসেছিল। সেই সমস্ত প্রশ্নের অবসান ঘটেছে এবং যেই প্রশ্নটি আমার সেলিম ভাই কথা বলতে বলছিলেন, ইভেন আজিজ ভাইয়ের বক্তব্যও এসেছে, যে প্রশ্নটি এখনো হচ্ছে যে কোথাও কোথাও নির্বাচন নিয়ে খানিকটা সন্দেহ সংশয় মানুষের মধ্যে এখনো আছে, আমি বোধ করি সেই ভবিষ্যৎ প্রশ্নেরও সম্ভাব্য উত্তর জনাব তারেক রহমানের বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে অবসান ঘটল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।